আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা টালি সফটওয়্যারের পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করছি। যে পার্টে থাকছে আমাদের কনজাম্পশন এবং প্রোডাকশান। কি করে একটি প্রোডাকশন কোম্পানি বা ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়াল পারচেস থেকে শুরু করে সেটা কিভাবে আমরা কনজিউম করে এবং প্রোডাকশান করতে পারি, এবং সেই প্রোডাকশানগুলোকে কিভাবে আমরা সাজিয়ে স্টক করে সেগুলো আবার আমরা সেল করতে পারি, আমরা আজ সেটি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আসুন আমরা সেটি অপারেশন শুরু করতে পারি। বন্ধুরা, আমরা প্রথমেই আমরা পারচেস করব। আমরা পারচেস করার জন্য অ্যাকাউন্টিং ভাউচারে নিশ্চয়ই যাব। অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমরা পারচেস করব। পারচেসের জন্য আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি আমাদের পারচেস বাটন। আমরা এটা ইনভয়েস মোডেও আমরা পারচেস করতে পারি, আবার আমরা এটা ভাউচার মোডেও পারচেস করতে পারি। ভাউচার মোডে পারচেস করতে গেলে আমাদের এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাজ ভাউচার লেখা আছে। এই যে আমার মাউস দেখতে পাচ্ছেন, অ্যাজ ভাউচারে ক্লিক করলে আমরা ভাউচার স্টাইলে করতে হবে। সাপ্লায়ার ইনভয়েস, এখানে সাপ্লায়ার যে রসিদটা আসে ইনভয়েস, এই রসিদের নাম্বারটা আমরা এখানে উল্লেখ করে আমরা এটা পারচেস করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমরা একটি নাম্বার ইউজ করলাম। সেই ভাউচারে কোন ডেট দেওয়া আছে সেই ডেটটাও আমরা ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারবো। আমরা ধরে নিই নুরুল ইসলাম সেলিম, ইনার কাছ থেকে আমরা পারচেস করব। চলো, নুরুল ইসলাম সেলিমের কাছ থেকে কত টাকা পারচেস করব? 1 লক্ষ টাকা পারচেস করব। কি পারচেস করব? পারচেস পার্টি। আমাদের বিজনেস রাইস মিল, সুতরাং রাইস মিলে আমরা পার্টি পারচেস করব। ওকে, এখানে গেলে পার্টির নাজির আমরা দেখতে পাচ্ছি। পার্টি নাজির আমরা পারচেস করব কতটুকু? 1 লক্ষ টাকার আমরা ধরে নিলাম 10 মণ। 10 মণ আমরা পারচেস করলাম। 10 মণ 1 লক্ষ টাকা, সুতরাং 10,000 টাকা মণ। আমরা এক্সাম্পল হিসাবে এটা 10 কেজি আসছে, আমাদের কেজি হিসাবে দিতে হবে। সুতরাং তাহলে আমাদেরকে দিতে হবে 1000 কেজি। আমরা দিলাম 1000 কেজি, 1 লক্ষ টাকা, তাহলে আমার 100 টাকা কেজি। আমরা এটা সাপোজ একটা এক্সাম্পল হিসাবে আমরা এটা ইউজ করলাম। চলুন, বা এখানে যদি আমরা 2000 দিই তাহলে আমাদের একটা মোটামুটি ফিগার আসে 3000 কেজি দিলাম, তাহলে আমাদের 1 লক্ষ টাকায় আমাদের 33 টাকা পার কেজি ধান পড়লো আমাদের। ওকে, চলুন, 1 লক্ষ টাকার পার্টি আমরা পারচেস করলাম। আমরা পারচেসের ক্ষেত্রে এখানে ন্যারেশন কিছু ইচ্ছে করে দিতে পারি, নাও দিতে পারি। পারচেস হয়ে গেছে আমাদের। এখন আমরা চলুন আমরা স্টক দেখব। আমরা এসকেপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব। আমরা স্টকে যাব, স্টক সামারি। স্টক সামারিতে আমরা দেখতে পাচ্ছি যে র ম্যাটেরিয়াল আমাদের রয়েছে। এখানে ডিটেলস আমরা দেখব। নাজি রাইস 3000 কেজি, ওই যে আমাদের রেট যেটা ফেলেছে, রেট অনুযায়ী 99 টাকা আসছে, 99,999 টাকা 99 পয়সা। আচ্ছা, চলুন তো এটা কারেকশন করা যায় কিনা। আসুন, এটাকে না, এটা ওনারা যেহেতু পার কেজিতে তাদেরকে রেট দেখাতে হবে, সুতরাং তারা এভাবেই নিচ্ছে। ওকে, চলুন, এখন আমরা স্টক দেখতে পাচ্ছি যে আমাদের র ম্যাটেরিয়াল শুধু স্টক আছে যা 3000 কেজি, যার পার কেজি রেট 33 টাকা 33 পয়সা করে, আমাদের এত টাকা। এখন এই পাডিটাকে আমরা ক্র্যাশিং করে বা মেশিনের মধ্যে দিয়ে আমরা রাইস প্রোডাকশান করব। চলুন, আমরা এর জন্য আমরা ইনভেন্টরি ভাউচারে যাব। ইনভেন্টরি ভাউচারে গিয়ে আমরা এই কনজাম্পশন এবং প্রোডাকশান দুটি অপশন কাজ করতে পারবো। চলুন, ভেরি ইজিলি আসুন, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে সোর্স কনজাম্পশন আর ডেস্টিনেশন মানে প্রোডাকশান, অর্থাৎ কনজাম্পশন যা করব তা আমরা এখানে দেবো। আমরা কনজাম্পশন করব কি? আমরা স্পেস বারে চাপ দিলে রাইট সাইডে আমাদের শো করবে পাড়ি নাজিরটা আমরা করব কতটুকু? আমরা 1500 নিলাম, 1500 কেজি। 1500 কেজি আমাদের রেট যা ছিল তা অটোমেটিক শো করেছে 33 পয়সা করে। ওকে, এটাকে ইউজ করে আমরা রাইস কতটুকু পেয়েছি? আমরা ধরে নিলাম আমরা রাইস পেয়েছি 1200 কেজি। রাইস আমাদের নেই, তাহলে রাইস আমরা ক্রিয়েট করব। অল্টার ধরে সি দিব, অল্টার প্রেস করে সি দিলে আমাদের ক্রিয়েশন অপশন দেবে। আমরা নাজির RIC, নাজির রাইস, এটা কার আন্ডারে রাখবো?
এটা আমরা ফিনিশড গুডের আন্ডারে রাখবো। এখানে আমাদের র ম্যাটেরিয়াল আছে, আমরা ফিনিশড গুড আন্ডারটা আমরা একটা গ্রুপ তৈরি করব, অর্থাৎ ফিনিশড গুড, ফিনিশড গুডস, এটা আমাদের প্রাইমারির আন্ডারে থাকবে। এবারে ব্যাকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে র ম্যাটেরিয়ালও থাকলো, ফিনিশড গুড থাকলো, ফিনিশড গুডের আন্ডারে আমাদের রাইস থাকবে। রাইসটা কিভাবে কাউন্টিং হবে? কেজি হিসেবে। ওকে, কেজির সঙ্গে আমরা টন দিয়ে দিতে পারি, অল্টারনেটিভ ইউনিট। আমরা 1 টন ইকুয়াল টু 1000 কেজি আমরা এখানে দিয়ে দেব। এখন আসুন, আমাদের নাজির চাল পেয়েছি, আমরা ধরে নিচ্ছি 1100 কেজি। ওকে, 1100 কেজি চাউলের দাম আমাদের সাধারণত আমরা এই যে প্রোডাক্ট কনজামশানে যা রেট আসে, ঠিক সেই রেটটা আমরা ধরে নিই যে আমাদের প্রোডাকশান রেট। তাহলে এরপরে আমরা যে রেটে সেল করব সেটুকু আমাদের প্রফিট হিসাবে কাউন্ট হবে। সুতরাং এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার 33 টাকা করে যদি পড়ে, আমার রাইসের দামও 33 টাকাই ধরলাম আমি, 33 টাকা পয়েন্ট 33 পয়সা। কিন্তু এখানে আরেকটা বিষয়, এখানে আমাদের রাইস প্রোডাকশন করলে আমাদের ব্র্যান্ড একটা তৈরি হয়, অর্থাৎ কুড়ো যেটা আমরা পাই, সেই কুড়োটা আমরা করব অল্টার সি BRAN, ব্র্যান্ড। ঠিক আছে, ব্র্যান্ড কীভাবে আমরা রাখবো? সব কেজি হিসাবে আমরা ধরে নিচ্ছি। এখানে ইচ্ছে করলে আমরা অন্য সিস্টেমেও করতে পারি। ব্র্যান্ড আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে মন, অর্থাৎ এটা মন হিসাবে আমরা রাখবো। এটাও আমাদের ফিনিশড গুডের আন্ডারে রাখবো। এখানে মন যদি হয় তাহলে আমরা এখানে মনটাকে সিলেক্ট করব। অল্টারনেটিভ ইউনিট নট অ্যাপ্লিকেবল, আমরা মন হিসাবেই রাখবো। আমরা ব্র্যান্ড কতটুকু পেয়েছি? আমরা ধরে নিলাম 10 মন পেয়েছি, 10 মন ব্র্যান্ড। আচ্ছা, 10 মন ব্র্যান্ডের দাম আমরা ধরলাম 10,000 টাকা ধরলাম, 10,000 টাকা ধরলাম আমরা। এখন এভাবে আমরা প্রোডাকশান করে দিতে পারি। এগুলো আমাদের প্রোডাকশান ফ্যাক্টরিতে যে ক্যালকুলেশানগুলো থাকে সেটা দেখে, সেটা ভাউচার দেখে আমরা এখানে বসাবো। আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে সিস্টেমগুলো যে কিভাবে করা যায়। এখানে আরও কিছু সিস্টেম আছে যেখানে আমাদের ইউটিলিটি কস্টগুলোকেও অ্যাড করা যায়। আমি সেটা অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে দেখাবো যে কি করে ইউটিলিটি কস্ট সব কিছু মিলিয়ে একদম প্রোডাক্টের অ্যাকুরেট কস্টিংটা ফেলা যায়, সেটা আমি দেখাবো আপনাদের অ্যাডভান্স লেভেলের আমার ট্রেনিং। সেটা হয়তো 8 অথবা 9 নাম্বার টিউটোরিয়ালে আপনারা পাবেন ইনশাআল্লাহ। চলুন এটা আমরা অ্যাকসেপ্ট করে দিই। এখানে আমরা এই ন্যারেশনে কিন্তু আমরা ভাউচার নাম্বারটা আমরা সব কিছু উল্লেখ করতে পারতাম। আসুন এখন আমরা স্টক দেখি। আমাদের স্টকের অবস্থা, আমাদের ফিনিশড গুলো চলে আসছে। আমরা এই যে রাইট সাইডে ডিটেলে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের র ম্যাটেরিয়ালের প্যাডি থেকে 3000 কেজি ছিল, সেখানে 1500 কেজি আমাদের কনজিউম হয়ে গেছে, এখন 1500 কেজি আছে। আর সঙ্গে সঙ্গে আমাদের রাইস 1100 কেজি রাইস আমরা প্রোডাকশান হয়েছে, এবং ব্র্যান্ড আমাদের 10 মন প্রোডাকশান হয়েছে, যার ভ্যালু পাশাপাশি আমাদের শো করছে। বন্ধুরা এখন চলুন আমরা এইভাবে শুধু প্যাডি থেকে রাইস নয়, আমরা এটা যে কোনো র ম্যাটেরিয়াল থেকে, সুতো থেকে কাপড় থেকে যে আমাদের পোশাক, সব কিছুতেই আমরা এভাবে এটাকে ইউজ করতে পারি। আসুন এখন আমরা আবার যারা ট্রেডিং বিজনেস করেন তাদের জন্য আমি বলে রাখি যে তারা যেমন কম্বো তৈরি করেন, কয়েকটা কসমেটিক আইটেম এক জায়গায় করে সেগুলো দিয়ে একটা করে কম্বো তৈরি করেন। সেক্ষেত্রে তিনারা এই আইটেমগুলোকে কনজিউম সাইডে দেখিয়ে কনজিউম করে দিয়ে প্রোডাকশান সাইডে এক একটা কম্বোর নাম দিয়ে সেই কম্বোগুলোকে তারা হচ্ছে একটি করে প্রোডাক্ট হিসাবে দেখাবেন, তাতে করে কনজামশন প্রোডাকশান সঠিক হিসাব ডিসপ্লে করবে। হ্যাঁ, এখন আমরা দেখব যে কি করে আমরা এখন ফিনিশড প্রোডাক্টটা আমরা সেল করব। আসুন আমরা এখন সেলের জন্য আমরা অ্যাকাউন্টিং ভাউচারে যাব। অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি সেলস অপশন আছে। সেলস অপশনে গিয়ে আমরা ইচ্ছে করলে এখান থেকে ঠিক এই ইনভয়েস মোডেও আমরা সেল করতে পারি। আমরা রেফারেন্স নাম্বার উল্লেখ করতে পারি যে কোনো একটা, বা আমাদের ইনভয়েসের যদি ম্যানুয়াল ইনভয়েস থাকে সেক্ষেত্রে আমরা সেটা উল্লেখ করব, অথবা আমরা এটা আমরা যে কোনো আমাদের সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 করে আমরা এটাকে মেনটেন করতে পারি। এক্ষেত্রে আমরা পার্টির নাম আমি দিচ্ছি পলাশ রাইস এজেন্সি, আমরা মোহাম্মদপুর ঢাকা, এর কাছে আমরা সেল করব। সেল লেজার রাইস সেল। ভাউচার সিস্টেমের কী অবস্থা? রাইস সেল
আসুন আমরা ভাউচার সিস্টেমে আমরা দেখছি যে আমাদের ভাউচারে কার কাছে সেল করব, পলাশের কাছে। কত টাকার সেল করব আমরা, ধরে নিলাম আমরা 50,000 টাকার সেল করব, ঠিক আছে, 50,000 টাকার সেল করব। কতটুকু সেল করব, কি সেল করব, সেল রাইস, সেল রাইস, ঠিক আছে। সেল রাইসের কোনো ফাংশন, সেল রাইসের এই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সেল পারচেস অথবা সেল ভাউচারগুলো যেগুলো লেজারগুলো ক্রিয়েট করব সেগুলো অবশ্যই ইনভেন্টরি ভ্যালুস ইফেক্ট রাখতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আসুন এখন আমরা অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমরা দেখতে পারি, যে কোনো মুডেই করতে পারি, আমরা অ্যাজ ইনভয়েসেও করতে পারি। আমরা 2-3 দিলাম ইনভয়েস, এক্ষেত্রে আমরা পলাশ রাইস, সেল রাইস, এখানে রাইসের মধ্যে আমাদের কি রাইস স্টকে আছে, আমরা স্পেস বারে চাপ দিলে রাইট সাইডে দেখতে পাবো আমাদের রাইস, নাজির রাইস আমাদের স্টকে আছে। এটা তো পাডি রাইস আছে আমাদের 1100 কেজি। আসুন আমরা 1000 কেজি আমরা সেল করব। কত করে সেল করব, আমরা ধরে নিচ্ছি 50 টাকা করে সেল করব পার কেজি, তাহলে 50,000 টাকা আমাদের সেল হবে। ওকে, আমরা যদি একই সঙ্গে ব্র্যান্ড সেল করি তাহলে চলুন আমরা ব্র্যান্ডও সেল করব। ব্র্যান্ড কত টাকা সেল করব, 10 মণ ব্র্যান্ড আছে আমাদের, আমরা এখান থেকে 5 মণ ব্র্যান্ড আমরা সেল করব। কত টাকা করে সেল করব, আমরা 10,000 টাকা 5 মণের দাম দিয়েছি, আমরা ধরে নিচ্ছি যে 5 মণের দাম 7,000 টাকা, আমরা একবারে 7,000 টাকা দিয়ে দিলে রেট নিয়ে নেবে 1400 টাকা করে। আসুন আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এখানে যদি কোনো কিছু লেখা থাকে ন্যারেশন, তাহলে আমরা এটা দিয়ে দিব ন্যারেশন। চলুন এখন আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের সেল কমপ্লিট। চলুন আমরা স্টক রিপোর্টটা দেখে নিই। স্টকে গিয়ে আমরা ডিটেলস দেখব। আমাদের অলরেডি নাজির রাইস 1100 কেজির মধ্যে আমাদের 1000 কেজি বিক্রি হয়ে গেছে। ব্র্যান্ড 5 কেজি 10 মণের মধ্যে 5 মণ বিক্রি হয়ে গেছে। ঠিক এখন আমাদের স্টকে এই রয়েছে। এখন যে সেলগুলো হলো সেগুলোর মাধ্যমে আমরা প্রফিট অ্যান্ড লস হিসাবটা কী অবস্থা, চলুন আমরা দেখি। এই যে প্রফিট অ্যান্ড লস প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিটেলস দেখবো। আমরা রাইট সাইডে ডিটেলসে ক্লিক করে যে ফিনিশড গুড আমরা পারচেস, তো এটা হবে না, ওপেনিং ছিল না ফিনিশড গুড, র ম্যাটেরিয়ালসও ওপেনিং ছিল না, আমরা র ম্যাটেরিয়ালস পারচেস করেছি, পাডি পারচেস করেছি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমরা সেল রাইস করেছি, আমরা আমাদের ক্লোজিং স্টক আছে, ফিনিশড গুড কিছু আছে, র ম্যাটেরিয়ালও আমাদের স্টকে আছে, ফিনিশড গুডও স্টকে আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রস প্রফিট হয়েছে 15,333 টাকা, এবং হচ্ছে নেট প্রফিটও আমাদের 15,333 টাকা, বিকজ আমাদের কোনো এক্সপেন্ডিচার আমরা এখনও শো করিনি। যদি এক্সপেন্ডিচার আমরা শো করি দেন অবশ্যই এটি আমাদের অ্যাকাউন্টসে হিট করবে এবং আমাদের রিপোর্টটা সেভাবে আসবে। একইভাবে আমরা দেখতে পারি আমাদের ব্যালেন্স শিটেও আমরা দেখতে পারি যে ব্যালেন্স শিটে আমাদের যা আছে সব কিছু শো করেছে, যেটুকু ট্রানজ্যাকশন হয়েছে। আমাদের লিয়াবিলিটি সানডি ক্রেডিটর তৈরি হয়েছে 1 লক্ষ টাকা, আমরা যেটা পাডি কিনেছি, এবং আমরা চাল বিক্রি করেছি, সানডি ডেটর্স আমাদের ক্রিয়েট হয়েছে, ক্লোজিং স্টকও আমাদের রয়েছে, এবং আমাদের প্রফিট অ্যান্ড লসও আমাদের ব্যালেন্স শিটে চলে আসছে। সুতরাং ট্যালি সফটওয়্যার অত্যন্ত উপযোগী, ইউজার ফ্রেন্ডলি এবং ইজি সফটওয়্যার, যার মাধ্যমে আপনার ছোট বড় মাঝারি সব ধরনের অ্যাকাউন্টস অত্যন্ত সুন্দরভাবে আপনি মেনটেন করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।